ছোটোবেলায় এমন ধরনের কথা হয়তো আমরা সবাই শুনি। তো এটা আমার নিজের সাথেও হয়েছে, তাই আমি নিজে লিখে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন হয়েছে। মা ভীত সন্ত্রস্ত হয়ে, মা, ও মা, মা, মাগো, কোথায় গেলে? আমার পাশে যে কেউ নেই, আমার ভয় করছে মা, ভীষণ ভয়। কতবার তোমায় বলেছি আমাকে একা রেখে কোথাও যেও না। বলি, আমায় তো তুমি নিয়ে যেতে পারো তোমার সাথে, কেন একা আমায় ফেলে রেখে তুমি চলে গেলে? তুমি জানো না আমার একা থাকতে বড় ভয় লাগে। কোথায় 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 আমার মধুসূদন দাদা? আমি তো কতবার ডাকছি মনে মনে, কিন্তু কোথায় কোথায় সে? তাকেও তো আমি দেখতে পাচ্ছি না। যতবার বলেছি তোমায়, তুমি বলেছ, খোকা কোনো ভয় নেই, তোমার মধুসূদন দাদা আছেন তো। যখনই ভয় লাগবে মধুসূদন দাদাকে ডাকবে, দেখবে আর তোমার ভয় লাগবে না। তাহলে তুমি কেন বলেছিলে? তবে কি তুমি আমায় সান্ত্বনা দিতে? আমি না তোমায় দেখতে পাচ্ছি, না মধুসূদন দাদাকে। ক্যাচ করে শব্দ করে মা ঢুকলেন লণ্ঠন হাতে। অনেক দিন হলো দরজার কবজাটা খারাপ হয়ে আছে। মা মনে মনে দীর্ঘশ্বাস ফেলে খোকার দিকে তাকাতেই দেখলেন খোকা কী যেন বিড়বিড় করছে আর ভয়ে যেন সিটিয়ে আছে। মা হাতের লণ্ঠনটা কুলুঙ্গের ভিতর রেখে তাড়াতাড়ি খোকার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে খোকা, কি হয়েছে? এমন করছিস কেন বাছা আমার? এই তো আমি এসে গেছি। খোকা চোখ খুলে মাকে দেখে জাপটে ধরে। মা, তুমি কোথায় ছিলে? আমার যে বড্ড ভয় করছিল। মা মুচকি হেসে বললেন, খোকা তুমি তাহলে স্বপ্ন দেখছিলে? বলেছি না ভয় পেলে মধুসূদন দাদাকে ডাকবে। খোকা বলে, আমি মনে মনে অনেকবার ডেকেছি মা, অনেকবার। মা বলেন, খোকা এবার থেকে তুমি মনে মনে না, জোরে জোরে চিৎকার করে তোমার গলায় যত জোর আছে তত জোরে ডাকবে, তোমার আর ভয় করবে না। সত্যি মা, সত্যি? মা বলে, হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। এবার তোমার মধুসূদন দাদা তোমার ডাক শুনবেনি। খোকা নিশ্চিন্ত মনে মায়ের আঁচল ধরে চোখ বোঝে।